হ্যালো, নমস্কার। আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম। ওই, আপনি কে বলতেছেন রে? হ্যালো, কথা বলে না কেন? হ্যালো, হ্যালো, কে আবার ফোন করলো রে আমারে? বেটা নরেন্দ্র মোদি আইপিএলে মোস্তাফিজুরকে বাদ দিল কেন? কেন বাদ দেওয়া হলো? বাংলাদেশকে একেবারে তুচ্ছ করে ফেলাইছো। বাংলাদেশকে তোমরা কি মনে করো, তেজপাতা? হ্যাঁ, আমরা বাংলাদেশকে তেজপাতা মনে করি। বাংলাদেশকে কোনো দেশে মনে করি না। এজন্য তো যখন যা ইচ্ছা তাই করি। কেউ কিছু করতে পারবা? বাংলাদেশের লোক দেশ কিছু করতে পারবা? 9 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল কলকাতা, আর সেই কলকাতা কিনে নিয়ে আবার বাদ দিয়ে দিল। এটা অনেক বড় অপমান আমাদের জন্য। আমরা যারা হিন্দু জাতি আছি তাদেরকে বাংলাদেশে সম্মান দেওয়া হয় না। এমনকি বাংলাদেশে হিন্দুদের কোনো মূল্য নাই। যখন মূল্য দিবা তখন আমরাও মূল্য দিব। অপরাধ কোনো জাতপাত বোঝে না, অপরাধ ধর্ম বোঝে না। অপরাধ করলে শাস্তি পেতে হয়, হয় আইনের কাছে নয়তো জনগণের কাছে। দুটাই কিন্তু সমানভাবে চলে। এই জন্য তো সিস্টেমে বাদ দিয়ে দিছি। বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএলে খেলতে পারবে না। আইপিএল কেন, আমাদের আইসিসির মধ্যে আপনাদেরকে আমরা বহিষ্কার করলাম। দরকার নেই আপনাদের। না, অনেক সহ্য করেছি, আর না। প্রতি জবাব দিতে হবে, আর না। আমরা তোর খেলা খেললাম না, আইপিএল না খেললাম, আইসিসি টি-20 কাপ না খেললাম, কিছু খেলবো না। তাই নাকি? আমাদের দেশ ছাড়া তোমাদের কোনো গতি নাই। মনে রাখো আসিফ নজরুল, মনে রাখো, যেভাবে তুমি স্ট্যাটাস দিছো যে তুমি আইপিএল খেলবা না, আইসিসি খেলবা না, দেখবো কার কত হ্যাটাম। আমাদেরকে ছাড়া তোমরা কতদিন চলো তাই দেখবো। বাংলাদেশের প্লেয়ার ইন্ডিয়াতে না খেলতে গেল, তাতে কি হয়েছে? বিগ ব্যাশ আছে, তারপর পিসিএল আছে, আরও অনেক লিগের খেলা আছে, সেগুলা খেলবে। তোদের ওখানে না গেলেও কয়দিন আর আসবে না, কয়দিন আসবে না, হ্যাঁ? আমাদেরকে ছাড়া তোমাদের কোনো গতি নাই। বোঝো নাই ব্যাপারটা? হিন্দুদেরকে সম্মান দাও আগে, হিন্দুদেরকে আগে সেইভাবে সম্মান দাও। মুসলমানরা যতটুকু সম্মান পায় না তার চাইতে 3 গুণ বেশি সম্মান দাও। তাহলে দেখবা যে ইন্ডিয়ার কাছে তোমরা একবারে রাজপুত্র হয়ে গেছো। দরকার নাই। যে অন্যায় কাজ করবে তার শাস্তি অনিবার্য, হয় আইনের কাছে নয়তো জনগণের কাছে। তাকে ভোগ করতে হবে। তোমার কথা মতো আমরা চলবো না। বাংলাদেশ কি ইন্ডিয়ার কথা মতো চলবে নাকি? তোমাদের প্লেয়ারেরা ভাত পাবে না। তোমাদের প্লেয়ারেরা ওই ওই বেতন বিনাকারে দেখবা যে চাকরি বাকরি সব ছাইরা দিয়ে গার্মেন্টসে গিয়ে কাজ করতেছে। দেখো, কথাটা বললাম। না, অনেক ছাড় দিয়েছি। দরকার পড়লে আমাদের দেশের প্লেয়ার গার্মেন্টসে কেন, সব জায়গায় কাজ করে খাবে। তারপরও ইন্ডিয়ার মতো দেশের কাছে বিক্রি হব না। ও দেশে আমরা খেলতে যাব না। বাবারে বাবা, ছোট্ট একটা দেশ, তার হেডাম দেখছো? হ্যাঁ, কথা বলার সিস্টেম দেখছো? মাথা খারাপ রে বাবা রে বাবা। এ বেটা, ফোন রাইকা দে, আর কথা বলতে চাই না। কেন কথা বলতে চাও না কেন? সবে মাত্র মুখ খুলেছি, এ মুখ আর বন্ধ হবে না। ছাড় দিতে দিতে তোমরা অনেক, তোমাদের বাদ ভেঙে গেছে। তোমরা এখন আমাদের বাংলাদেশটাকে তুচ্ছ মনে করো, যা ইচ্ছে তাই করতেছো। আর সহ্য করব না, কখনোই না, কখনোই না। এখন শুধু জবাবের জবাব দিতে হবে।